আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাইস, আমি আছি একটা নিরীহ একটা অসহায় মানুষের কাছে। তিনিও অনেক অসহায়, তার পায়ে হয়েছে ক্যান্সার। ডাক্তারে জব দিছে, অপারেশন করতে হবে 1.5 লক্ষ টাকা লাগবে। এত টাকা তো এই গরিব অসহায়ের কাছে নাই। আমার কাছে 500 টাকা আছেন, 500 টাকা দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ, আমার এই ভিডিও যার কাছে যাবে 50-100 যাই পাবেন, আপনাদের একটা নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের উপরে। ওই নাম্বারে আপনারা 50-100-200 যা পান তাই দিবেন। এই গরিব অসহায় লোকের একটু সাহায্য করে হেল্প করবেন। ভাই না ক্যামেরাটা ধরে দিকে দেখেন, বিস্তারিত সব কিছু জানাবো, কীভাবে কী ঘটনা ঘটছে, কীভাবে এই পায়ে দুর্ঘটনা ঘটছে, সব কিছু আপনাদের দেখাবো। পাটা দেখাই, আপনি এটা কীভাবে আছে এটা এই দেখেন গাইস, এদের ক্যান্সারে পায়ের মাংসটা পচে গেছে। ডাক্তারে জব দিছে, এদের মাংস পচে ফুলে ফুলে পড়ে যাচ্ছে। দেখছেন কি ভয়াবহ অবস্থা। এই পা হলে কোথাও হাঁটতে পারছে না, কোথাও যাইতে পারছে না গাইস। আচ্ছা, এই পাটা এই অবস্থায়, এই পাটা এমন কি কারণে হয়েছে, কীভাবে হয়েছে, একটু বিস্তারিত সব কিছু বলেন। এটা সামান্য ভোরবেলার মাছ আনছিল, গুতা লাগছিল, গুতা লেগে রক্ত মারা গেছে, পা ঠান্ডা হয়ে যায়। তখন আপনি চিকিৎসা করেন নাই? করেছিলাম, এই ওষুধ খায় কাজ হয়, রক্ত লালি বন্ধ, রক্ত লালি চালু না হওয়া পর্যন্ত পা ভালো হবে না। এটাই শেষ ছিল না। কতবার ডাক্তারের কাছে গেছিলেন? গেছি 4-5 বার। ডাক্তারে তো এরা সঠিক ওষুধ দেয় না, এরা জীবন শেষ করে দিচ্ছে। ডাক্তারও ভালো, দায়িত্বই নেই, খালি হুপেই ডাক্তার হবে। গাইস, আমি বিস্তারিত শুনলাম, এনে মাছের ব্যবসা করে। মাছ আনতে যায়, ওই একটা ঘুতা লাগছিল পায়ে, সে ঘুতা লেগে এই পায়ে একটা ছোট একটা ঘুতার কারণে, ঘুতার আছে রগে, পায়ের যে মোটা রগ আছে পিছনে, ওই রগে ঘুতা লাগছিল। ঘুতা লাগার পরে তখন গুরুত্ব দেয় না, ব্যথা কম ছিল। আস্তে আস্তে যখন ব্যথা বেড়ে গেল, তখন ডাক্তারের কাছে গেছিল। ডাক্তারের কাছে যায় ওষুধপাতি খাইছিল, কিন্তু ওখানে তো ভিতরে ময়লা ঢুকছিল, কিন্তু এটাও তো বুঝতে পারে না, ডাক্তারও তেমন গুরুত্ব দেয় নাই। এখন দেখেন পায়ের কি অবস্থা, পায়ে ক্যান্সার হয়ে গেছে, মাংস ফুলে যায় পচে। এখন ডাক্তার জব দিছে, এই পাও হয়তো কাটা লাগবে, তাছাড়া যেখানে একটা বড় ধরনের অপারেশন করতে হবে। ডাক্তার বলছে 1.5 লক্ষ টাকা লাগবে। এখন হয়তো গরিব অসহায়। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিও ভাইরাল করার লেগে না, এই গরিব মানুষটাকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আপনারা যাই পারেন আপনারা দিবেন, আর ভিডিওটি সবার কাছে পৌঁছাওয়া দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। দেখেন আর একটা বার দেখাই পায়ের কি অবস্থা, দেখছেন? এরমভাবে আপনার যদি হয়, বা আপনার ভাইয়ের বা আপনার বোনের যদি হয়, আপনারা এভাবে থাকতে পারবেন? দেখছেন, এটা পিছনে দেখেন, পিছনে তার অবস্থা খারাপ, দেখছেন? আমি এরকম অবস্থা কোনোদিনও দেখি নাই। একটা আম পচে গেলে পারে যেমন বিচ্ছিরি দেখায়, তেমন তার চেয়ে বিচ্ছিরি দেখা যাচ্ছে। দেখছেন, একটা মানুষের পায়ে যদি এই অবস্থা হয়, সাধারণ ব্যথা লাগলে পারে আমরা হাঁটতে পারি না, আর এটা তো মাংস পচে গেছে। তা আপনাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর আপনারা যাই পারেন আপনারা এই নাম্বারে টাকা পাঠাবেন, 50-100-200 যাই পারেন। আপনাদের এই স্ক্রিনের নাম্বারে যাই পারেন, এই নাম্বারে আপনার হেল্প করুন। বিকাশ আর কি খোলা আছে? বিকাশ আর নগদ খোলা আছে, যাই পারেন সেন্ড মানি করে পাঠাবেন। এই গরিব অসহায় লোকটাকে হেল্প করবেন। আমরা বাংলাদেশি ভাই, আমরা মুসলিম ভাই, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্লিজ।